অনেক ম্যাগাজিন, অনেক তথ্য সমৃদ্ধ আলোচনা আপনারা শুনেছেন। তবে মুহররমের ইতিহাস যে নবীকে কেন্দ্র করেই, যে নবীর ইতিহাসকে কেন্দ্র করেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সিংহভাগ সূরার কোন না কোন অংশে যে নবীর আলোচনা নিয়ে এসেছেন এবং সেই সময়ে চলমান যে স্বৈরাচারী শাসক ফেরাউন ছিল তার আলোচনা নিয়ে এসেছেন ৪৪টি সূরায়, যার কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কেবল ফেরাউনের কথাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ২৫টি সূরার ৭৫টি আয়াতে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ২৫ জন নবীর কথা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। এর মধ্যে কোরআনে সর্বাধিক যে নবীর আলোচনা করা হয়েছে আমাদের নবীর পর তিনি হলেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের আলোচনা এত করার অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মুসা আলাইহিস সালামকে এমন এক নবীর জায়গায় দাঁড় করিয়েছেন যে মুসা আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্তির আগে অনেক পরীক্ষা দিয়েছেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে অনেক পরীক্ষা দিয়েছেন। এজন্য যত অভিভাবক এখানে উপস্থিত আছেন, আপনার সন্তান যাতে মুসা আলাইহিস সালামের জীবনীটা এক নজরে গল্পের মতো জানতে পারে মুসা আলাইহিস সালাম কে ছিলেন, মুসা আলাইহিস সালামের জীবন কেমন ছিল, মুসা আলাইহিস সালামের শৈশব কেমন ছিল, মুসা আলাইহিস সালামের যৌবন কেমন ছিল, মুসা আলাইহিস সালামের তাকওয়া কেমন ছিল, মুসা আলাইহিস সালামের অন্যায়ের বিপক্ষে সত্যকে ধীমাদ্রির ন্যায় ধারণ করে কিভাবে তিনি উপস্থাপন করেছিলেন আল্লাহ প্রদত্ত ওহীগুলোকে, এগুলো আমাদের আলোচনা কেন কোরআনে এসেছে বেশি? কেননা এর থেকে মুমিন জীবনে শিক্ষা আছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলেছেন, মুসা আলাইহিস সালামের ঘটনা যে সূরায় বলেছেন, এই সূরার নামই হলো সূরা কাসাস, মানে এটা ঘটনাবলীর সূরা। এর ৩ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নাতলু আলাইকা মিন নাবাই মুসা ওয়া ফিরআউন। আল্লাহ তাআলা বলছেন আমরা আপনার নিকট, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মুসা ও ফিরআউনের ঘটনা বর্ণনা করছি বিল হক, সত্য। কেন? লিকাউমি ইউমিনুন, ওই সম্প্রদায়ের প্রতি যারা ঈমান এনেছে, যারা ঈমানদার, তাদের জন্য মুসা আলাইহিস সালামের প্রতিটি ঘটনায় আমাদের জন্য শিক্ষা আছে। আমরা আমাদের জীবনকে মুসা আলাইহিস সালামের জীবনী থেকে অনেকগুলো শিক্ষা নিতে পারি। আজকে আমরা 11টি বিষয় মুসা আলাইহিস সালামের জানার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যত নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন, যে কওমের প্রতি নাজিল করেছেন, এর মধ্যে সবচেয়ে বিধ্বংসী কওম ছিল ৬টি। যে কওমকে আল্লাহ তাআলা দুনিয়াতে ধ্বংস করে দিয়েছেন, একেবারে সমূলে নিপাত করে দিয়েছেন। এর মধ্যে একটি কওম হলো কওমে লূত, আদ, সামুদ, মাদিয়ান, ফিরআউন। এই জাতিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ধ্বংস করেছেন যে পৃথিবীতে যতদিন ইসলাম থাকবে, যতদিন মুমিন থাকবে, যতদিন কোরআন থাকবে, ততদিন মানুষের কাছে যাতে এটা দিবালোকের না স্পষ্ট থাকে যে এই জাতিগুলো কি অপরাধে ধ্বংস হয়েছে, কি অবাধ্যতা তাদের ছিল। এই যে কয়েকদিন থেকে পরপর ভূমিকম্প চলমান না, এটা কি মনে করেন স্বাভাবিক কোন বিষয়? ভূমিকম্প আসার অনেকগুলো কারণ আছে, যে কারণের মধ্যে বাংলাদেশ হাবুডুবু খাচ্ছে। মুমিনরা আজকে 7 কিলোমিটার পতাকা তৈরি করে এটা মহড়া করছে।
সে জানছে না যার পতাকা আমি তৈরি করছি সে কে। সে পতাকা উঠিয়ে নিজের উন্মাদনাকে প্রকাশ করছে, সে জানছে না আমি কে। দেখলেন না গতকালকে আমাদের শিক্ষামন্ত্রী একটা বিশাল বড় প্রতিষ্ঠানে গেলেন এবং সেখানে নাচ গানের মধ্যে নিজেকে লিপ্ত করলেন, আর যারা গ্রাজুয়েট পাস তারাও নাচ গানে লিপ্ত হলেন। যে জাতি উচ্চ শিক্ষার পর নাচ গানে লিপ্ত হয়, এই জাতিকে শিক্ষিত বলাও মহাপাপ। কোন মানের তারা শিক্ষিত? যারা গান বাজনায় লিপ্ত হয়, যারা মেয়েদের নর্তকীদের নাচ গানকে উপভোগ করে সার্টিফিকেটকে গ্রহণ করে। তাহলে বুঝতে হবে যে চলমান বিশ্ব ইহুদি নাসরাদের নিয়মতান্ত্রিকতা অনুযায়ী চলমান, আর মুসলমানকে এমন ভাবে তারা স্লো পয়জানিং করেছে, এমন ভাবে দেহের মধ্যে ইনজেকশন পুশ করেছে। আপনারা দেখবেন যে রোগীর কিছু অপারেশন হয়, যে অপারেশন গুলো অনেক ডেঞ্জার, ওটিতে যখন ঢুকায় তখন একটা মেডিসিন পুশ করে যাতে ওই জায়গাটা পুরোটাই অবশ হয়ে যায়। ডাক্তার অবশকৃত অংশের যে জায়গায় যতবার কাটুক, রোগী কি ব্যথা অনুভব করে? রোগী কি চিৎকার দিয়ে ক্রন্দন করে যে আমাকে ব্যথা লাগছে? রোগী বলে না যে আমি ব্যথিত, ক্রন্দন করে না কেন? পুরো জায়গাটা অবশ। এমন একটা স্লো পয়জনিং দেহের মধ্যে পুশ করা হয়। আজকে মুসলিম উম্মাহ, একদিকে কাশ্মীর, একদিকে পশ্চিমবঙ্গের কলকাতার মুসলমানদের নির্যাতন, একদিকে চীনের মুসলমানদের উপর অত্যাচার, একদিকে গাজার মাটিতে ছোট্ট শিশুর রক্ত এখনো শুকিয়ে যায়নি, যারা গোটা পৃথিবীতে মুসলমানদেরকে নিধনের পিছনে ব্যস্ত। কিন্তু দুর্ভাগ্য, ঠিক মুদ্রার ওপিটেই এই মুসলিম উম্মাকে, এই মুসলিম উম্মার তরুণদেরকে, এই মুসলিম জাতির 57টা রাষ্ট্রকে এমন ভাবে ইহুদি নাসরারা স্লো পয়জনিং এর মাধ্যমে তাদের মস্তিষ্কের এমন একটা নার্ভকে তারা অবশ করেছে যে তাদের তৈরি করা নাচ, তাদের তৈরি করা খেলা, তাদের তৈরি করা গান আমাদের জীবনের যেন মূল মানদণ্ডে পরিণত হয়ে গিয়েছে। আমরা ভুলে গিয়েছি। এজন্য কবি কাজী নজরুল অত্যন্ত আক্ষেপ নিয়ে বলেছেন যে ইসলামকে যারা করে যাবে হো, তুমি তাদের হও তাবে, তুমি জুতো তো তারও অধীন, মুনাফেক তুমি সেরা বেদিন। ইসলামকে যারা মেরে ফেলে, হত্যা করে, তুমি তার অধীন হয়ে যাও, তুমি মুনাফেক বরং তারও অধীন। এই বাস্তবতা আজকে আমাদেরকে দেখতে হচ্ছে। প্রিয় উপস্থিতি, মুসা আলাইহিস সালামের জীবনে অনেকগুলো শিক্ষার মধ্যে এগুলো আমরা জানতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে যে যুগে প্রেরণ করেছেন, এই যুগটা মূলত ফেরাউনের যুগ ছিল। এই ফেরাউন কোন ব্যক্তির নাম নয়, বরং এটি একজন শাসকের লকব। এটা একটা ইতিহাসগত শব্দ যে ফেরাউন, বরং প্রথম রামেসিস, দ্বিতীয় রামেসিস নামে তারা শাসকদেরকে উল্লেখ করত। এই ফেরাউনের মমিকে আল্লাহ রাব্বুল আলামিন, দেহকে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করেছেন। ফেরাউনের মৃত্যুর পর অনেক বছর পর 1907 সালে ফেরাউনের মমি লাশ উদ্ধার হয় এবং গবেষকরা একথা গবেষণা করতে বাধ্য হয় যে এই লাশটি হলো ফেরাউনের। সমুদ্রের মধ্যে, সমুদ্রের লোনা আবরণ ফেরাউনকে এমন ভাবে অক্ষত রেখেছিল যে কোনো প্রাণী তাকে আঘাত করেনি। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে আমি তোমাকে পরবর্তীদের জন্য নিদর্শন হিসেবে রেখে দিব, নিদর্শন হয়ে তুমি থাকবে। আজও মানুষ মিশরের পিরামিডে এই ফেরাউনের লাশ দেখতে যায় না। শিক্ষা, আল্লাহ তাআলা বলছে তিলকাল আমসাল নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমি মানুষের জন্য অনেক উপমা দিয়েছি যাতে মানুষ শিক্ষা অর্জন করে। মূলত মুসা আলাইহিস সালামের জন্ম ইতিহাসটাই অনেক বেশি ট্র্যাজেডির। ফেরাউন স্বপ্ন দেখলো, এগুলো বাচ্চাদেরকে দয়া করে বলবেন। নবীদের কাহিনী 1 এবং নবীদের কাহিনী 2 এবং সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা বই আছে।
প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব হাফেজাহুল্লাহ। এর মধ্যে দ্বিতীয় খণ্ড নবীদের কাহিনী 2 এর প্রথম অংশে আলোচিত হয়েছে 1 থেকে 110 নম্বর পৃষ্ঠার পর্যন্ত মুসা আলাইহিস সালাম, তার ভাই হারুন এবং ফেরাউনের ঘটনা। এগুলো পড়বেন নিজেরা এবং সন্তানদেরকে বলবেন। পুরো কোরআনটাই যদি আপনি বলেন মুসা এবং খিজির এবং ফেরাউনের গল্পের মতো আপনার কাছে লাগবে, পুরোটাই গল্প। তো আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে যখন প্রেরণ করবেন, জন্ম দিবেন, এর আগে একটা প্রেক্ষাপট। ফেরাউন স্বপ্ন দেখলো যে বাইতুল মুকাদ্দাস থেকে একটা আলো আসতেছে জেরুজালেম থেকে, আর ফেরাউনের রাজপ্রাসাদ পুড়ে ছারখার করে দিচ্ছে। কিন্তু তাদের নিকটতম যারা বনি ইসরাইল, এই বনি ইসরাইল গোত্রের কোন মানুষের কোনো ক্ষতি হচ্ছে না, তাদের বাড়ি ঘর অক্ষত, অথচ আমরা পুরো ছারখার হয়ে যাচ্ছে। সকল জ্যোতিষীদেরকে ডাকলো, ডেকে বললো এই ঘটনার ব্যাখ্যা কি, কেন এরকম হচ্ছে? তখন তারা বলল যে অচিরেই এই বনি ইসরাইল সম্প্রদায় থেকে এমন একজন ব্যক্তির উত্থান হবে যে তোমার এই প্রাসাদকে ভেঙে তছনছ করে দিবে, তার রাজ সে কায়েম করবে। তাহলে করণীয় কি? তাহলে ছেলে সন্তানদেরকে হত্যা করে ফেলতে হবে আর মেয়েদেরকে জীবিত রাখতে হবে। এই ফেরাউন অত্যাচার শুরু করলো, একজন জল্লাদ এবং একজন ধাত্রী। কোন মহিলারা গর্ভবতী এবং কার প্রসবের সময় এসেছে, হাজার হাজার লাখ লাখ ধাত্রী সে মোড়ে মোড়ে ঘরে ঘরে নিয়োগ দিয়ে দিল। বাচ্চা কখন জন্ম হবে, বাচ্চা যতক্ষণ জন্ম হয়নি ওই নারী ওই গৃহে পাহারা দিত। জন্ম হতো দেখতো মেয়ে, ছেড়ে দিত। জন্ম হতো দেখতো ছেলে, সঙ্গে সঙ্গে জল্লাদকে ডাকা হতো। মা বাবার সামনে ভূমিষ্ঠ হওয়া শব্দ শিশুকে প্রকাশ্যে কেটে টুকরো করে হত্যা করে জান্নাত চলে যেত। কি নির্মম ইতিহাস, কি করুণ ইতিহাস। হৃদয়ের কলিজা ছেঁড়া নারী যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছে, ছেলে সন্তান হবে, এই অপরাধে বনি ইসরায়েলের হাজার হাজার লাখ লাখ সন্তানকে এই ফেরাউন হত্যা করে। যখন এমন অবস্থা হয়ে গেল যে বনি ইসরায়েলের সব পুরুষ যদি হত্যা হয়ে যায়, তাহলে আমাদের গোলাম কে হবে, আমাদের কাজের লোক কে হবে? কিছু বিজ্ঞ পণ্ডিতরা ফেরাউনকে জানালো, আপনি যদি সব বনি ইসরায়েলকে ধ্বংস করেন, তাহলে আমাদের চাকর বাকর কারা হবে? তাহলে কি করণীয়? যে 1 বছর আপনি হত্যা করেন আর 1 বছর হত্যা করেন না। যে বছর হত্যা না করার বছর ছিল, এই বছর জন্মগ্রহণ করে হারুন আলাইহিস সালাম, মানে মুসা আলাইহিস সালামের বড় ভাই। এবং মুসা আলাইহিস সালাম যে বছর জন্মগ্রহণ করেন, এই বছরটা ছিল জবেহ করা, মানে হত্যা করার বছর। মা গর্ভবতী, প্রসব বেদনা উঠেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিকল্পনাটা অনেক বেশি সুদৃঢ় ছিল। যখন মুসা আলাইহিস সালাম এর মা প্রসব বেদনা উঠেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইলহাম করলেন, তাকে জানিয়ে দিলেন। সূরা তোহা পড়বেন, অনেক লম্বা ইতিহাস, সূরা তোহা পড়বেন, এর 27, 28, 29, 30, 31 অনেক সুন্দর সুন্দর বর্ণনা আল্লাহ তাআলা বলছে। বেসিক কথা হলো যে মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ তাআলা বলছেন, তোমার মৃত্যুর শঙ্কা সন্তানের না হওয়া পর্যন্ত জন্মের পর তাকে দুধ পান করাও। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মাকে এমন ভাবে তার গৃহে মুসার জন্ম দিয়েছেন যে বাহ্যিক ভাবে মুসার মাকে আইডেন্টিফাই করা ফেরাউনদের জন্য কঠিন হয়ে গিয়েছিল। এ পরিকল্পনা কার ছিল? আল্লাহ তাআলার ছিল। আল্লাহ তাআলা যা চান পৃথিবীর কোন মানুষ সেটা রোধ করতে পারেন না। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা। আল্লাহ যদি কাউকে কিছু দিতে চায়, পৃথিবীর মানুষ এটা ঠেকাতে পারবে না। আবার আল্লাহ যদি কাউকে কিছু দিতে না চায়, গোটা পৃথিবীর মানুষ চাইলেও তাকে সেটা দিতে পারবে না। এরপর মুসা আলাইহিস সালামকে মা জন্ম দিলেন, তার মধ্যে এই শঙ্কা জাগ্রত হলো, দুধ পান করাচ্ছেন, জাগ্রত হলো
যে আমার জন্মের খবর হয়তো সন্তানের ফেরাউনের রাজপ্রাসাদ পর্যন্ত চলে যাবে। এই শঙ্কা যখন তিনি করলেন, আল্লাহ বললেন তাকে তুমি সিন্ধুকে ভরো এবং তাকে নদীতে ফেলে দাও, খুব শীঘ্রই আমরা তোমার সন্তানকে তোমার নিকট ফেরত দিব। এই যে একটা আল্লাহর বিশ্বাস করলেন, আল্লাহ তাআলা তাকে যে ইলহাম দিলেন তার মধ্যে একটা বিশ্বাস আসলো, তিনি সন্তানকে নদীতে ফেলে দিলেন কাঠের সামান্য একটা জায়গায়। আর বড় বোনকে বললেন, যাও তো দেখি এই নদীতে এই কাঠের টুকরাটা কোন দিকে ভেসে যায়। তো দেখা গেল যে নদীতে মুসা আলাইহিস সালাম ভাসছেন, আর কিনারা দিয়ে তারই বড় বোন দেখছে যে ভাই কোথায় যায়। যেতে 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 দেখা গেল যে মুসা আলাইহিস সালাম ফেরাউনের রাজপ্রাসাদের নিকটবর্তী জায়গায় গিয়ে থেমে গেছে। তার পূর্ণবর্তী স্ত্রী আসিয়া দেখলেন নদীর পাড়ে এটা কি, ছোট্ট কাঠের একটা টুকরো। দেখলেন ফুটন্ত একটা টকবগে শিশু, সুন্দর, তিনি কোলে তুলে নিলেন। আল্লাহ তাআলা বললেন যে আমি তাদেরকে মুসার প্রতি মায়া মহব্বতকে তৈরি করে দিয়েছি, ভালোবাসা তৈরি করে দিয়েছি। তো ফেরাউনের স্ত্রী, গুণবতী স্ত্রী, পরহেজগার স্ত্রী এবং কোরআনুল কারীমে বর্ণিত 4 জন নারীর একজন হলেন আসিয়া আলাইহিস সালাম। 4 জন নারীর একজন, কত মহান। তিনি কোলে তুলে নিলেন, রাজপ্রাসাদে চলে আসলেন। ফেরাউন বলল, এও তো বনি ইসরাইলের ছেলে হতে পারে, একে হত্যা করব। বলতেছে না, একে হত্যা করো না, আমাদের তো সন্তান দেয়নি, আমাদের তো সন্তান নেই, দাম্পত্য জীবন বহু বছর কেটে গেল, একে আমরা লালন পালন করব, এ আমাদের চক্ষুকে শীতল করবে। মুসা আলাইহিস সালাম আসলেন তার মার কোলে থেকে ফেরাউনের রাজপ্রাসাদে, কিন্তু আল্লাহর যে ওয়াদা যে তোমাকে ফেরত দিব, দেখেন ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা যে মানুষকে উপকৃত করে, শুধু উপকার না, সম্মান মর্যাদা সবই বাড়িয়ে দেয়, সবই বাড়িয়ে দেয়। মুসা আলাইহিস সালাম এখন দুধ পান করবেন, কে পান করাবেন? চতুর্দিকে অ্যালাউন্স করা হলো যে কে আছো রাজপ্রাসাদে, একটা পুত্র সন্তানকে দুধ পান করাতে হবে। সকল ধাত্রী, সকল মহিলা আসে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সকল মায়ের দুধ পান না করার প্রতি আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে অনাগ্রহশীল আগেই করে তুলেছিলেন। সুবহানাল্লাহ, কারো দুধ তিনি পান করেন না। একজন বলল, এমন একজন মহিলা আছে যে মহিলা এই বাচ্চাকে দুধ পান করাতে পারবে। তিনি আর কেউ না, তিনি হলেন মুসা আলাইহিস সালামের নিজের জন্মদাতা মা। ডাকা হলো তাকে মা। সদ্য বিপদে পড়া সন্তানকে আল্লাহ মুক্তি দিয়েছে, আর শুধু মুক্তি দেয়নি, আল্লাহ ওই মাকে আবার রাজপ্রাসাদে নিয়ে গিয়ে ওই সন্তানকে দুধ পান করাচ্ছে। শুধু তাই না, মুসা আলাইহিস সালামের পরিবারে আর্থিক সংকুলন খুব একটা ভালো হতো না, কিন্তু রাজপ্রাসাদে দুধ পান করানোর কারণে এই প্রাসাদ থেকে হাজার হাজার উপঢৌকন মুসা আলাইহিস সালামের মাকে প্রদান করা হয়, ফলে তাদের পরিবারের সচ্ছলতা চলে আসলো। সুবহানাল্লাহ, এ হলো আল্লাহ তাআলার পরিকল্পনা, এ হলো আল্লাহ তাআলার কল্পনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই বিষয়ে স্পষ্ট করেছেন। সূরা নামল অধ্যায় 27 আয়াত 50 এবং সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 54, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ফেরাউন চক্রান্ত করেছিল, সে চক্রান্ত করেছিল এমন ভাবে যাতে বনি ইসরাইল থেকে কোনো পুত্র সন্তান আমার রাজপ্রাসাদকে আক্রমণ করতে না পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা করেছিলেন আল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহ হলেন উত্তম পরিকল্পনাকারী। মুমিন জীবনে অনেক সময় এমন ঘটনা ঘটে যে আমি কি করব, হয়তো আমার মুক্তি মিলছে না, হয়তো আমার নাজাতের পথ খোলা নেই,
হয়তো আমার সফলতা নেই, যার কারণে অনেকে অন্যায় পথে যায়, অনেকে হারাম পথে, অনেকে আল্লাহ দ্রোহিতার পথে নিজেকে সম্পৃক্ত করে আল্লাহ তাআলার দেওয়া ওয়াদাকে ভুলে গিয়ে। কিন্তু মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার মাকে এমন ভাবে বাস্তবায়ন করেছিলেন যে শুধু কিনারায় গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে প্রথম যে দুধ পান করিয়েছেন এটি হলো তার মায়ের। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের জন্ম এবং তার বেড়ে ওঠাকে সহজ করে দিলেন এবং তাদের সম্মান ও মর্যাদা বেড়ে গেল। 2, মুসা আলাইহিস সালাম এই রাজপ্রাসাদে বড় হলেন এবং যৌবনে পদার্পণ করলেন। তিনি যখন যৌবনে পদার্পণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বুঝ দিলেন, প্রজ্ঞা দিলেন এবং তিনি দেখলেন যে ফেরাউন এই লোকটা অত্যন্ত অত্যাচারী। এ বনি ইসরায়েলের সন্তানদেরকে হত্যা করে। সে যে নিজে বনি ইসরায়েল গোত্রের সে তো সে জানতো না। সে তো জানে যে সে রাজপ্রাসাদেরই ফেরাউনের সন্তান। এবং একটা পর্যায়ে গিয়ে সে প্রতিবাদী হয়ে উঠল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘটনা বর্ণনা করেছেন সূরা কাসাসের 15 থেকে 22 এবং সূরা তোহা অধ্যায় 20 আয়াত 22 বলেছেন যে তিনি দুপুরবেলা হাঁটছিলেন, যৌবন যখন তিনি দুপুরবেলা হাঁটছিলেন, দেখতেছিলেন একজন দুর্বল মানুষকে একজন সবল মানুষ অত্যাচার করছে, মারছে। তিনি প্রতিবাদী হয়ে গেলেন যে না, আমার সামনে অন্যায় হবে আর এটা আমি বরদাস্ত করব। আমরা হলে কি করতাম? যে লোকটা অত্যাচার করতেছিল সে হলো ফেরাউনের, আর যে লোকটা অত্যাচারিত হচ্ছিল সে হলো বনি ইসরায়েল। কিন্তু তার কাছে গোত্র বড় ছিল না, তার কাছে জাজমেন্ট, আমরা বলি না উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই। এই মুসা আলাইহিস সালাম নবী হওয়ার আগে ন্যায় বিচারের মেজাজ ছিল যে না, যে অন্যায় করেছে তাকে শাস্তি পেতে হবে, যে মাসলুম তাকে রক্ষা করতে হবে। এবং তার মধ্যে এই সচেতনতা তৈরি হয়েছিল যে আমার সামনে যদি অন্যায় হয় তাহলে এটা আমাকে বাধা দিতে হবে। এই মেজাজ কি আজকে আমাদের মধ্যে আছে? আমরা কত অন্যায়, শত অন্যায়, হাজারো অন্যায় দেখি আর বলি যে খেয়ে দে কাজ নেই, যদি অন্যায়ের বাধা দেয় তো বিপদ আসবে। অথচ আল্লাহ তাআলা বলছেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 110 যে তুমি বাধা দাও, সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 104 যে তুমি বাধা দাও, সূরা তওবা অধ্যায় 9 আয়াত 71 যে তুমি বাধা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি বাধা দাও, অন্যায় কাজে প্রতিবাদ করো। প্রিয় নবী বলেছেন যে তুমি প্রতিবাদ করো, অন্যায় যেখানে হয় সেখানে প্রতিবাদ করো। যদি প্রতিবাদ না করো, ঘৃণা না করো, ওয়াযালিকা আদাফুল ঈমান, এর নিচে কোনো ঈমান থাকবে না তোমার। সহিহ মুসলিম প্রথম খণ্ড কিতাবুল ঈমানের 49 নম্বর হাদিস। মুসা আলাইহিস সালাম বাধা দিলেন, লোকটাকে আঘাত করলেন, কিন্তু এক ঘুষিতেই লোকটা মৃত্যুবরণ করল। তখন মুসা আলাইহিস সালাম বললেন এটা তো শয়তানের কাজ, এবং সঙ্গে সঙ্গে বললেন আল্লাহ, আমি এই পাপ অপরাধ থেকে তোমার কাছে ক্ষমা চাই। এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে অন্যায় হয়ে গেলে সঙ্গে সঙ্গে ইস্তেগফার পাঠ করা, এটাও কিন্তু মুসা আলাইহিস সালামের জীবনী থেকে। যে অন্যায় হয়ে গেছে সঙ্গে সঙ্গে মুমিন জীবনের দায়িত্ব হলো শয়তানের ধোকায় পড়ে অন্যায় যদি হয়ে যায়, পাপ যদি হয়ে যায়, তাহলে আপনার করণীয় হলো দুইটা: এক, তওবা করা; দুই, সঙ্গে সঙ্গে আর একটা ভালো কাজ করা। এটা হলো আপনার করণীয়, যাতে শয়তান নেক্সট টাইম আপনাকে পাপ কাজে উদ্বুদ্ধ করতে না পারে। যখনই অন্যায় হয়ে যাবে তখন আস্তাগফিরুল্লাহ, রব্বানা যালামনা আনফুসানা, এই অনুভূতিটা যাতে আমাদের মধ্যে জাগ্রত হয়। কিন্তু না, পরের দিন আবারও একই রকম ঘটনা। তখন একজন ব্যক্তি বলল, মুসা, তুমি কি গতকালকের লোকটার মতো আমাকে মেরে ফেলবে? মানে ওই লোকটা এটা প্রত্যক্ষ করেছিল। তখন এই ঘটনা জানাজানি হয়ে গেল এবং মুসা আলাইহিস সালাম রাজপ্রাসাদে বড় হয়েছে, দেখেছে এই লোকটা অত্যন্ত, এই যুবক রাজপ্রাসাদে বড় হওয়ার পর একজন এমপি ছেলের ভাব দেখেন না, একজন কোটিপতি শিল্পপতি ছেলের, মানে তার কথা বলার প্যাটার্ন, তার বডি ল্যাঙ্গুয়েজ সবটাই ডিফারেন্ট থাকে সাধারণ মানুষের চেয়ে। কিন্তু মুসা আলাইহিস সালাম ইজ ইউনিক পারসন, তিনি ব্যতিক্রম ছিলেন। সে ফেরাউনের রাজপ্রাসাদে বড় হয়েছে, কিন্তু তার মধ্যে নম্রতা, ভদ্রতা, এক সুন্দর মেজাজ ছিল। কারণ একজন তাকে অনেক বেশি ভালোবাসতো। সে বলতো, হে মুসা, তুমি চলে যাও, মিশর থেকে চলে যাও,
তুমি যদি চলে না যাও, তুমি যে হত্যা করেছো তোমার বংশের লোক মানে ফেরাউনের, এটা কিন্তু তারা জেনে গেছে। মুসা আলাইহিস সালাম ভয়ে ভীত হয়ে গেলেন এবং তিনি রাজপ্রাসাদ ছেড়ে, মিশর ছেড়ে মাদিয়ানের দিকে যাত্রা করলেন। এটাও আল্লাহর পরিকল্পনা, এটাও আল্লাহর পরিকল্পনা। কেন মুসা আলাইহিস সালামকে প্রশিক্ষিত করার জন্য, মুসা আলাইহিস সালামকে আরো বিজ্ঞ করার জন্য তার শ্বশুরের কাছে নিয়ে যাচ্ছেন। এটা আল্লাহর পরিকল্পনা। তিনি মাদিয়ানে চলে যাচ্ছেন। এবার মুসা আলাইহিস সালাম মাদিয়ানে যাচ্ছেন। মাদিয়ানে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন কে তিনি বললেন যে আল্লাহ তুমি আমাকে পথ দেখাও। সূরা কাসাস অধ্যায় 28 আয়াত 22। তিনি যেতে 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 দেখলেন পথ হারিয়ে ফেলেছেন এবং তিনি জানতেন না কোথায় যাচ্ছেন, অজানা গন্তব্যের দিকে তিনি যাচ্ছেন। হঠাৎ একটা গাছের নিচে তিনি বসে পড়লেন বিশ্রামের জন্য এবং দেখলেন যে কিছু মানুষ তাদের জন্তুদেরকে পানি পান করাচ্ছে এবং নিজেরাও পানি নিচ্ছে। কিন্তু অনেক দূরে দুইজন মেয়ে দাঁড়িয়ে আছে তাদের পশু গুলোকে নিয়ে। তারা পানি পান করাতে পারতেছেন এই যুবকদের, সব পুরুষ, তারা দুইজন মেয়ে। মুসা আলাইহিস সালাম তাদের নিকট চলে গেলেন, গিয়ে বললেন তোমাদের কি হয়েছে? তখন মুসা আলাইহিস সালামকে তারা বললেন যে আমাদের বাবা অসুস্থ, আমাদের পিতা অসুস্থ, আর আমরা এই যুবকদের কারণে পানি পান করাতে পারতেছি না, আর চলেও যেতে পারতেছি না। মুসা আলাইহিস সালাম ছিলেন শক্তিশালী এবং আমানতদার, যেটা আল্লাহ কোরআনে পরে উল্লেখ করেছে। তখন মুসা আলাইহিস সালাম এই পুরো মেষপালকে নিয়ে চলে গেলেন, পানি পান করালেন, বাড়ির জন্য পানি এনে তাদেরকে দিয়ে দিলেন। তারা চলে গেল। তারা গিয়ে তাদের বাবাকে বলল যে বাবা, আজকে একজন যুবক এভাবে আমাদের সহযোগিতা করেছে। তখন মুসা আলাইহিস সালাম সেখানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করলেন, রব্বি ইন্না লিমা আনজালতা ওয়া ইলাইয়া মিন খাইরি ফাকির। যে আল্লাহ, আমি তোমার অনুগ্রহের মুখাপেক্ষী, আমি জানি না কোথায় যাব। মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি মুসা পালিয়ে গেছেন, থাকার জায়গা নেই, খাওয়ার কিছু নেই, সান্ত্বনার কিছু নেই। মুসা আলাইহিস সালাম পথ ছুটছেন আর বারবারই চাচ্ছেন কার কাছে? আল্লাহর কাছে। মুমিন যত বিপদে পড়ুক, যত বিপদ তাকে আষ্টে পৃষ্ঠে ধরুক না কেন, পৃথিবীর কেউ যদি আপনার কথা না শোনে, পৃথিবীর কেউ যদি আপনার চাহনি না বোঝে, পৃথিবীর কেউ যদি আপনার ঠোঁটের কম্পন না বোঝে, পৃথিবীর কেউ যদি আপনার দেহের মলিন চেহারাকে রিয়েলাইজ করতে না পারে, যিনি পারেন সাত আসমানের উপর থেকে তিনি কে? তিনি আল্লাহ। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, আমি তোমার মুখাপেক্ষী, চলে এসেছি, কোথায় যাব জানি না। হঠাৎ তিনি লক্ষ্য করলেন যে দুইজন মেয়ে আসতেছে। ওই দুই মেয়ে এসে বলছে যে আমার পিতা আপনাকে ডেকেছেন। তখন মুসা আলাইহিস সালাম বললেন আচ্ছা ঠিক আছে। নারীরা সামনে গেল, এরপর মুসা আলাইহিস সালাম তাদের পিছে পিছে গেল। মুসা আলাইহিস সালাম সামনে গেলেন এবং নারীরা পিছে পিছে গেলেন এবং দেখতে দেখতে গেলেন। যখন তিনি বাড়িতে ঢুকেছেন, তখন যার সঙ্গে প্রথম দেখা হলো ইনি আর কেউ নয়, ইনি হলেন মাদিয়ান বাসীর জন্য আল্লাহ তাআলা প্রেরিত হযরত শুআয়ব আলাইহিস সালাম। নবীরা নবীদের চিনতে পারে না। মুসা আলাইহিস সালামের ঘটনা শুআয়ব আলাইহিস সালামকে যখন বলা হলো, তখন বললেন যে তুমি নিরাপদ জায়গায় এসেছো, তোমার আর ভয় নেই, তুমি ফেরাউনের যে সীমানা তার থেকে অনেক দূরে চলে এসেছে। এরপর এক মেয়ে বলল, বাবা, এই যে লোকটা আমাদের উপকার করেছে, সৎ এবং শক্তিশালী, সে শক্তিশালী। তখন শুআয়ব আলাইহিস সালাম বললেন, হে যুবক, আমি তোমার এই কর্মের প্রতিদান স্বরূপ আমার দুই মেয়ের যে কোনো এক মেয়েকে তোমার সাথে বিবাহ দিব এবং এই বিবাহের মোহরানা স্বরূপ তোমাকে 8 বছর আমার মেষ পালিয়ে দিতে হবে। তবে আমি সন্তুষ্ট হব যদি তুমি 10 বছর আমার এই কাজটা করে দাও। চিন্তা করে দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন
মুসা আলাইহিস সালামকে জন্মের আগে একটা ট্র্যাজেডিতে ফেলতেছেন, আবার জন্মের পর নদীতে ফেলেছে, আবার সেখান থেকে রাজপ্রাসাদে নিয়ে গেলেন, সেখান থেকে যৌবনে পদার্পণ করার পর প্রতিবাদী হয়ে পরীক্ষার সম্মুখীন হলেন, সেখান থেকে মৃত্যুদণ্ডের আসামি হয়ে পালিয়ে গেলেন, মিশর থেকে একেবারে অজানা পথে চলে গেলেন মাদিয়ানে যাওয়ার পর দিকপাল হারিয়ে ফেললেন, স্মরণ করলেন এখানেও আল্লাহকে ওখানেও আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন শোয়েব আলাইহিস সালামের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন, যার বাড়ি নেই, ঘর নেই, সন্তান, স্ত্রী, বিবাহের কথা তো চিন্তাই করা যায় না, এমন ব্যক্তিকে আল্লাহর উপর ভরসা করার কারণে আল্লাহ তাআলা নবীর জামাই হিসেবে কবুল করলেন। এমনকি সেখানে সুন্দরভাবে বসবাস করার আল্লাহ তাআলা তাকে সুযোগ করে দিলেন। এভাবে কেটে গেল তার 10 বছর। 8 বছর সে 2 বছর পূর্ণ করেছে, 10 বছর চলে গেল। এবার তার ফেরার পালা, তাকে আবার মাদিয়ান থেকে ফিরতে হবে কোথায়? মিশরের দিকে ফিরতে হবে। তখন তার 2 সন্তান জন্ম হয়েছে এবং তৃতীয় সন্তান গর্ভবতী, তার স্ত্রী গর্ভবতী। এই দীর্ঘ 10 বছরে তিনি অনেক কিছু শিখেছেন, তাকওয়া শিখেছেন, পরহেজগারিতা, আল্লাহর কাছে কিভাবে চাইতে হয়, সবকিছু একেবারে ফুল মেন্টাল ফিজিক্যাল একেবারে প্রস্তুতি নিয়ে মুসা আলাইহিস সালাম যাচ্ছেন তারই বংশের কাছে, তারই গোত্রের কাছে, তার মা বাবার কাছে ফিরে যাচ্ছেন। যেতে 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 হঠাৎ স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেল। স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়েছে। তিনি আগুন খুঁজছিলেন, লোহার পাথরের সঙ্গে পাথর ঘষিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করতেছিলেন, কিন্তু জ্বালাতে পারতেছিলেন না। হঠাৎ দূরে দেখলেন একটা আলো, তিনি চলে গেলেন ওই আলোর নিকট। তিনি যত আলোর নিকট যান, আলোটা তত পিছাতে থাকে, আলোর নিকট যত যান তত আলোটা পিছাতে থাকে। হঠাৎ এই আলোটা একটা সবুজ গাছের উপর চলে গেল। আলো জ্বলছে আগুনের তাপের মতো, কিন্তু কোনো গাছের পাতা পুড়ে যাচ্ছে না। হঠাৎ চতুর্দিক থেকে একটা আওয়াজ আসলো, একটা শব্দ চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, ইন্নানী আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদু ওয়া আকিমুস সালাতা লিয-যিকর। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, ও মুসা, আমি রব। পৃথিবীর ইতিহাসে, দুনিয়ার জমিনের বুকে কেবল মুসা আলাইহিস সালাম এমন একজন ব্যক্তি যার সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেই কথা বলেছেন। সুবহানাল্লাহ। তিনি ভয়ে ভীতবল হয়ে গেলেন। তিনি আল্লাহর এই আওয়াজ চতুর্দিকে পাচ্ছিলেন, হে মুসা, জুতা খুলে ফেলো, তুমি পবিত্র উপত্যকায় চলে এসেছো। মুসা আলাইহিস সালাম জুতা খুললেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, ইযহাব ইলা ফিরাউন, মুসা তুমি ফেরাউনের নিকট এখন যাও, ইন্নাহু তাগা, সীমা লঙ্ঘন করেছে। নবুয়ত প্রাপ্ত হলেন মুসা আলাইহিস সালাম। তিনি তার রবের প্রকৃত সন্ধান পেলেন এবং তিনি এটাও জানলেন যে তিনি নবী হিসেবে মনোনীত, এবং নবী মনোনয়ন দেওয়ার পরই তাকে আল্লাহর ইবাদত এবং সালাত আদায় করার পরই আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বলছেন, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, ফেরাউনের নিকট যাও, ফেরাউন তো সীমা লঙ্ঘন করেছে। মুসা আলাইহিস সালাম তখন ভয়ে ভীতবল বলছেন, রব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ তুমি আমার বক্ষকে প্রশস্ত করে দাও, ওয়া ইয়াসসির লি আমরি, তুমি আমার কাজকে সহজ করে দাও, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আর আমার কণ্ঠের, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, ইয়াফকাহু কওলি, যাতে মানুষ আমার কথা বুঝতে পারে। কারণ আমি যে সম্প্রদায়ের নিকট যাচ্ছি, এই সম্প্রদায়ের তো আমি হত্যা করেছি, কাজে আমার হৃদয়কে বড় করে দাও, আমার কাজকে সহজ করো। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ভাই হারুনকে তার সহযোগী করলেন এবং তাকে নবুয়ত প্রাপ্ত করলেন। মূলত মুসা আলাইহিস সালামের যে 6টা দোয়া, আল্লাহ 6টাই কবুল করেছিলেন। এই 6টা দোয়া, প্রথমটা ছিল সূরা তোহার,
একেবারে পরপর 4টি আয়াত। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। মুসা আলাইহিস সালাম তোতলা ছিলেন। তোতলা মানে একটু ভেঙে ভেঙে কথা বলতেন। তবে এ বিষয়ে প্রসিদ্ধ, কিন্তু সঠিক দলিল পাওয়া যায় না। এটা প্রসিদ্ধ, অনেক গ্রন্থে এটা আছে যে মুসা আলাইহিস সালাম একবার ফেরাউনের দাড়ি ধরে টেনেছিলেন। শোনেন নাই? ফেরাউনের দাড়ি ধরে টেনেছিলেন। ফেরাউন বলল, না, এই বনি ইসরায়েলকে হত্যা করো। তখন তার স্ত্রী আসিয়া বলছে, না, তাকে হত্যা করো না, তার পরীক্ষা নেই। একদিকে সুন্দর স্বর্ণ রেখেছে, আরেকদিকে আগুন রেখেছে। তো মুসা আলাইহিস সালাম আগুন হাতে নিয়ে মুখে দিয়েছে। কিন্তু এটা প্রসিদ্ধ হলেও এর বিশুদ্ধ অথেন্টিক কোন সূত্র পাওয়া যায় না। অনুরূপ ভাবে মুসা আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্তির পর স্ত্রী গর্ভবতী, এরপর স্ত্রীর কি হলো, এরপর স্ত্রীর বাচ্চা হলো কি হলো না, স্ত্রী মারা গেল, এগুলোর কোন ইতিহাস কোরআন সুন্নায় নেই। কোরআন যে জায়গায় নিশ্চুপ, সে জায়গায় আমাদেরকেও নিশ্চুপ থাকতে হবে। অতিরিক্ত প্রশ্ন করা যাবে না, অতিরিক্ত প্রশ্ন করা যাবে না। একজন প্রশ্ন করেছিল জুমার খুতবাতে যে ইব্রাহিম আলাইহিস সালাম যে ইসমাইলকে কোরবানির পরিবর্তে দুম্বা কোরবানি করলেন, এই দুম্বার গোস্ত কারা কারা খেয়েছিল, কয় ভাগে ভাগ করা হয়েছিল? তো মানুষের আসলে চিন্তার বাইরেও মানুষ প্রশ্ন করতে পারে, মানে লিমিটেশনের বাইরেও। এই অতিরিক্ত প্রশ্নের ইতিহাস মুসা আলাইহিস সালামের জীবনী থেকেও পাওয়া যাবে আরেকটু সামনে গেলে। প্রিয় উপস্থিতি, এরপর মুসা আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দেওয়ার পর এবার তাকে ফিট করতেছেন। এরপর বলেন, মুসা, তোমার হাতে এটা কি? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমার হাতে লাঠি। ওই যে 10 বছর বেশ জড়িয়েছে, লাঠি দিয়ে পাতা বেড়েছে, ছাগল মেশকে বলেছে এদিকে যাও, এই নানা কাজের কথা আল্লাহ রাব্বুল আলামিনকে সে বলল। তার মানে মাখলুক এর কর্ম সে বলল যে এটার এই কাজ। এবার আল্লাহ তাআলা বললেন, মুসা, লাঠিটাকে ছেড়ে দাও তো। মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন। লাঠি যখন ছেড়ে দিয়েছেন, বিশাল বড় একটা আস্ত সাপ হয়ে গিয়েছে। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ধরো। এত বড় সাপ মুসা ধরবে কিভাবে? কিন্তু আল্লাহ নির্দেশ দিয়েছেন। মুসা আলাইহিস সালাম সাপ ধরলেন, তো আবার কি হয়ে গেল? লাঠি হয়ে গেল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার হাত বগলে দাও। মুসা আলাইহিস সালাম বগলে দিলেন, একটা সুন্দর আলো রশ্মি ছড়িয়ে পড়ল। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে প্রজ্ঞা দান করলেন, মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন, মুসা আলাইহিস সালামকে আব্দ বানালেন। মুসা আলাইহিস সালামের মধ্যে যে 6টা দোয়া করেছিলেন, তার বক্ষ প্রশস্ত করে দিয়েছেন, তার কাজকে সহজ করেছেন, তার তোতলামি বন্ধ করেছেন, এবং তার সহযোগী চেয়েছেন। আল্লাহ তাআলা হারুনকে কবুল করেছেন, এবং পরবর্তীতে হারুন আলাইহিস সালামকে তিনি নবী করেছেন। এই 6টি দোয়াই মুসা আলাইহিস সালামের দুনিয়াতে আল্লাহ কবুল করেছেন। এরপর তিনি তার একটা শক্তি নিয়ে গমন করতেছেন ফেরাউনের নিকট। এরপর তিনি ফেরাউনকে দাওয়াত দিলেন, কিন্তু ফেরাউন তার এই দাওয়াতকে গ্রহণ প্রত্যাখ্যান করলেন। বরং তিনি বললেন যে মুসা আমাদের মোকাবেলা করতে চায়। মুসা, তাহলে একটা উপত্যকায় আসো। তুমি তোমার সেই সময় মিশর ছিল জাদুর রাজ্য, তারা জাদু দিয়ে নানা কিছুই তৈরি করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে আগে থেকেই প্রস্তুতি করেছেন তার হাতে লাঠির মুআজিজা, যাতে মুসা আলাইহিস সালাম ভয় না পেয়ে যায়। সকলকে আনা হলো, সবাই বলল, মুসা, তুমি আগে তোমার জাদুবিদ্যা দেখাবে নাকি আমরা? মুসা বলল, না, তোমরাই শুরু করো। সবাই, সব জাদুকররা, শ্রেষ্ঠ জাদুকররা এক একজন এক একটা তৈরি করছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ভয় দিয়ে বললেন, মুসা, তুমি ভয় পেও না। সবার সব জাদুর প্রতিক্রিয়ার প্রভাব যখন শেষ হয়ে গেল, এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, মুসা, তোমার হাতের লাঠিটাকে ফেলে দাও। যখন লাঠি ফেলে দেওয়া হলো, জাদুকরদের যত প্রকার তৈরিকৃত জিনিস ছিল মুসার এক লাঠির ঘাসে সব একেবারে চুরমার হয়ে তার পেটের মধ্যে ঢুকে গেল। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহু আলা কুল্লি শাইইন কাদির। এখানে কিন্তু অনেকগুলো মিসাল আপনি পাবেন যে আল্লাহর ক্ষমতার অধীনে সবাই
আল্লাহর ক্ষমতার অধীনে সবাই। আপনি ক্ষমতা তৈরি করতে পারেন, আপনি আপনার নিয়মতান্ত্রিকতা তৈরি করতে পারেন, কিন্তু এক লাঠির শক্তিতেই, আল্লাহর নির্দেশেই ফেরাউনের সব জাদুকরদের জাদুর রাজ্য ধ্বংস হয়ে গেল। সব জাদুকররা সেজদায় পড়ে গেল। সূরা শুআরা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন 46 থেকে 48 নম্বর আয়াতে, সবাই সেজদায় পড়ে গেল এবং বলল, আমরা মূসা এবং তার প্রতিপালকের প্রতি ঈমান আনলাম। সুবহানাল্লাহ, সবাই ঈমান আনলো। এবার ফেরাউন বলল, তোমাদেরকে কি ঈমান আনার অনুমতি দিয়েছি? তোমাদের বিপরীত দিক থেকে হাত পা কেটে দিব, মানে ডান হাত বাম পা, বাম পা ডান হাত। তখন জাদুকররা বলল, আমরা যা দেখেছি এটা কোনো জাদু হতে পারে না, মূসা যা নিয়ে এসেছে তা সত্য, এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহ। জাদুকররা বুঝতে পেরেছে, আজকে অনেকেই বুঝতে পারে যে আল্লাহর নিয়মের অধীনেই মূলত মানুষের স্বাধীনতা আছে, এর বাইরে মানুষ যতই দৌড়াদৌড়ি লাফালাফি করুক, মানুষের মতো স্বাধীনতা নাই। এরপর মূসা আলাইহিস সালাম সেখানে বিজয় লাভ করলেন। সেখানে অনেক মানুষকে হত্যা করা হলো, পুড়ে ফেলা হলো। এরপর ফেরাউনের স্ত্রী আসিয়া ঈমান আনলেন। আসিয়ার উপর চলল নির্যাতন। সূরা তাহরিম অধ্যায় 66 আয়াত 11 আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার কথা উল্লেখ করেছেন। আসিয়া আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট প্রার্থনা করলেন, হে রব, আজকে যে নির্যাতন আমাকে ফেরাউন করছে, যে অত্যাচার আমি ফেরাউনের দ্বারাই হচ্ছে, আল্লাহ এই অত্যাচার থেকে আমাকে বাঁচাও, আর এর বিনিময়ে আমার জন্য তোমার জান্নাতে একটা ঘর তৈরি করো। সুবহানাল্লাহ। মুমিন তো জান্নাতের জন্য জীবন পর্যন্ত বিসর্জন দেয়। মুমিন যদি জান্নাত পায় তো দুনিয়ার মৃত্যুকে তো হাসি পেতে বরণ করে নেয়, হাসি পেতে বরণ করে নেয়। যুদ্ধের মাঠে দেখেছি সাহাবীরা খেজুর ফেলে দিয়ে যুদ্ধের মাঠে ছুটে গেছে জান্নাতের আশায়। আমরা দেখেছি সাহাবীগণ জান্নাত শব্দ শুনে জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে। হলো মুমিনদের তামান্না আকাঙ্ক্ষার সর্বোচ্চ জায়গা হলো জান্নাত। জান্নাত যখন মুমিন শুনতে পারে, দুনিয়ার আর কোন পিছুটান তাকে থামাতে পারে না, সে জান্নাতের পাগল হয়ে যায়, সে আল্লাহ তাআলার পথে নিজের জীবনকে বিকিয়ে দিতে চায়। প্রিয় উপস্থিতি, মূসা আলাইহিস সালাম নির্যাতিত হলেন, আসিয়ার উপর অত্যাচার চলে আসলো, ঈমান বিক্রি করলেন না। আজকে সেই নারীরা কোথায়? আজকে আসিয়ার উত্তরসূরি কি আমাদের মায়েরা, আমাদের বোনরা, আমাদের স্ত্রীরা, আমাদের কন্যারা? কতজন জানে যে স্বৈরাচারী শাসকের সামনে নিজের ঈমানকে যে কেউ টিকিয়ে রাখতে চায়, সেজন্য আসিয়ার জীবনী পড়বে। আপনার স্ত্রী ঈমানদার হবে, আসিয়ার জীবনী পড়বে না, এটা কোশ্চেন কালো সম্ভব না। আসিয়ার জীবনী ঈমানকে ইনক্রিজ করবে, অনেক বেশি ইনক্রিজ করবে। আল্লাহর প্রতি আস্থা বেড়ে যাবে, ভরসা বেড়ে যাবে। হাজেরার ইতিহাস নিজের স্ত্রীর ঈমানের তামান্নাকে আরো বাড়িয়ে দিবে। এই জন্য স্ত্রীর কাছে এগুলো গল্প করবেন। 110 পৃষ্ঠার আমার তো মনে হয় এক বৈঠকে পড়া সম্ভব, নাহলে ভেঙে ভেঙে পড়বেন, ভেঙে ভেঙে পড়বেন। ছেলেদেরকে বুঝাবেন গল্পের ছলে যে এই ঘটনা ঘটেছে মূসার জন্মতে, এই ঘটনা ঘটেছে তার যৌবনে, এইভাবে তিনি কোথা থেকে কোথায় গেছেন। আমরা তো জানি না মূসার জন্ম কোথায়, তিনি মিশরে ছিলেন নাকি মাদিয়ানে ছিলেন, তিনি কত বছর শ্বশুরের চাকরি করেছেন। এই মোহরানা দেখেন 10 বছর। আর আমরা শ্বশুরের কাছ থেকে ডিমান্ড নিচ্ছি। অনেক শিক্ষা আছে না, পদে পদে শিক্ষা আছে। এমনিতেই 44টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন 44টি সূরায় প্রায় 600টি আয়াতের মতো মূসা আলাইহিস সালামের জীবনী আল্লাহ তাআলা বর্ণনা করেছে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে পরীক্ষা করার জন্য নানা ভাবে সতর্ক করলেন, নানাভাবে সতর্ক করলেন। যেমন এসেছিল লাঠি, একটা পরীক্ষা, ফেরাউন যাতে বুঝতে পারে যে না, আমার ক্ষমতা ক্ষীণ এই লাঠির চেয়েও। এসেছিল দীপ্ত হস্ত তালু, যার আলোয় গোটা এলাকা আলোকিত হয়ে যেত। এরপর দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ যখন এলো, খাবার নেই, তখন ফেরাউন চলে গেল মূসার কাছে। মূসা, তোমার রবকে বলো, বলো এই ঘটনা। মূসা আলাইহিস সালাম যখন এটা সরিয়ে দিলেন, তারা আবার আগের জায়গায় চলে গেল। এরপর আসলো তাদের নিকট তুফান,
তারা মুসা আলাইহিস সালামের কাছে বলল যে মুসা, তোমার রবকে তুফান থামাতে বলো, আমরা ঈমান আনবো। তুফান থেমে গেল, তারা ঈমান আনলো না। রবকে এবার পঙ্গপাল এর বিস্তার ঘটলো। মুসাকে বলা হলো, মুসা আলাইহিস সালাম তোমার রবকে বলো এগুলো উঠিয়ে নিয়ে যেতে। আল্লাহ উঠিয়ে নিয়ে গেলেন, কিন্তু তারা প্রকৃত ঈমান আনলো না। চতুর্দিকে উকুনের সয়লাব, উকুন আর উকুন, খাদ্যে, পোশাকে, বিছানায় উকুন আর উকুন। দোয়া করা হলো, বনী ইসরাইল অধ্যায় 17 আয়াত 16, উকুন চলে গেল, কিন্তু তারা ঈমান আনলো না। অতঃপর ব্যাং সব জায়গায়, আবার দোয়া হলো, আবার চলে গেল, তারা ঈমান আনলো না। 8 নম্বর রক্ত, সব জায়গায় রক্ত, কিন্তু তারা ঈমান আনলো না। আবার 9 নম্বর প্লেগ, তারা ঈমান আনলো না। এ হতে 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 10টা পরীক্ষা যখন হয়ে গেল, সর্বশেষ লাস্ট এই জাতির জন্য যে দুর্ভোগ, সেটা হলো সাগর ডুবি। একেবারে নদীতে কি করে দিলেন আল্লাহ তাআলা? মুসা আলাইহিস সালামের অবাধ্য জাতি কওমে ফেরাউনকে একেবারেই সাগর ডুবিতে একেবারে ইতিহাস তৈরি করে দিলেন। বারবার আল্লাহ পরীক্ষা নিয়েছে, বারবার সতর্ক করেছে। হঠাৎ দেখবেন এই যে বিভিন্ন সময়, এবারও তো নৌকা আপনার বাস ডুবে গেল কিছুদিন আগে। বাস থেকে যখন ডুবে, তখন সবাই আল্লাহ, ইন্না লিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা, যে একটা বাংলাতে একটা প্রবাদ আছে, যখন ওঠে মানে পেটের ব্যথা, তখন আমরা আল্লাহকে স্মরণ করি। আর পেটের ব্যথা যখন ফিনিশ হয়ে যায়, আল্লাহকে আর আমি কে, আমারটাই ঠিক আল্লাহটাই ভুল। যখন বিপদে পড়ি, মৃত্যুর চতুর্দিক যখন আমার কাছে মজুদ থাকে, তখন আমি আল্লাহকে স্মরণ করি। হঠাৎ কম্পন দিচ্ছে 5 তলা, 10 তলা, 15 তলা, 20 তলা বিল্ডিং গুলো ঢাকাতে এইভাবে কাঁপতেছে। দেখবেন প্রত্যেকটা ঘরে গান বাজনা বন্ধ হয়ে গেছে, কোরআনের তেলাওয়াত চালু হয়ে গেছে, যায়নি? তেলাওয়াত চালু হয়ে গেছে। মাঝে মধ্যে এই যে ট্রেনে যখন ঢাকা যাওয়া হয়, অনেক সময় যে যমুনা সেতুতে যখন ওটা হয়, সূরা রহমান ছেড়ে দেওয়া হয়, আবার যমুনা সেতু যখন পার হলো তখন গান ছেড়ে দেওয়া হয়। এ হলো মুসলমানদের চরিত্র। যখন বিপদ আসে, যখন বালা মুসিবত আসে, তখন প্রত্যেকেই দেখবেন আল্লাহর কাছে আত্মসমর্পণ করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, ইস্তেগফার পাঠ করতেছে, ওযু করে কেমন জানি মসজিদে চলে আসতেছে, হুজুরদের সঙ্গে কেন জানি ভালো একটা সম্পর্ক রাখতেছে। যখন বিপদ শেষ, অসুখ শেষ, মুসিবত শেষ, আগের জায়গায় ফিরে যাচ্ছে। এটা তো ফেরাউনি চরিত্র। যুগে যুগে ছিল ফেরাউন, আজও আছে, আগামীতেও থাকবে। যুগে যুগে ফেরাউন থাকবে। প্রত্যেক যুগে ফেরাউনের ডুপ্লিকেট কপি ছিল, আছে, থাকবে। এই জন্য ফেরাউনকে চিনতে হবে। আমরা যদি আমাদের এনিমিকে না চিনি, তাহলে জাতির কোনোদিনও উন্নতি হবে না। এরপর মুসা আলাইহিস সালাম এর জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা খাবার খাওয়িয়েছিলেন, সেটা হলো মান্না আর সালোয়া। মান্না সালোয়া, মান্না এক প্রকার খাবার যেটা দুধের চেয়েও সাদা, আর সালোয়া হলো এক প্রকার পাখি পুস্ত। এটা খাওয়াতেন আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে। আর কোন নবী রাসূলকে এই নিয়ামত আল্লাহ দেন নাই। আসমান থেকে খাবার, শুধু ইবাদত করো, ফা'বুদুনি, শুধু আমার ইবাদত করো। কিন্তু মুসা আলাইহিস সালামের অবাধ্য এই কওম ঈমান আনার পরেও বলল, দুইটা কাজ করেছে তারা। যখন তারা সাক্ষাৎ মুসা আলাইহিস সালামকে আক্রমণ করতে চাইলো, যে না, মাইট ইজ রাইট দেখাতে হবে, মুসার দিকে লোক এগিয়ে যাচ্ছে, আমার ক্ষমতা কমে যাচ্ছে, মুসাকে ধরো। চতুর্দিক থেকে মুসাকে আক্রমণ করার চেষ্টা করা হলো। মুসা আলাইহিস সালাম তার অনুসারী নিয়ে চলে যাচ্ছিলেন, সামনে পড়লো নদী। এবার মুসার কওম বলল যে আমরা তো ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিস সালাম বললেন, কখনো না, আমার রব আমাকে পথ দেখাবেন, কোনদিন আমার রব আমাকে ধ্বংস করবেন না। এবার আল্লাহ বললেন, মুসা লাঠিটা সাগরে ফেলে দাও। মুসা আলাইহিস সালাম যখনই সাগরে, নদীতে লাঠিটা ফেলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা না, দুইটা না, 12টি রাস্তা এই নদীর মধ্যে তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। আলা ইন্না নাসরুল্লাহিল করিব। আল্লাহ সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 214 বলছেন, আমার সাহায্য অতীব নিকটবর্তী। এই জন্য হতাশ হবেন না। এভাবে মুসা আলাইহিস সালামের জীবনের অনেক শিক্ষা রয়েছে। এরপর হত্যাকারীর একটা লম্বা ঘটনা আছে, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 67 থেকে 73 পর্যন্ত লম্বা ঘটনা। এ বারবার প্রশ্ন করে, হত্যাকারীকে শনাক্তের জন্য একটা পশু কোরবানি করে তার গোশত
ওই মৃত ব্যক্তির গায়ে লাগিয়ে দিলে সে জাগ্রত হয়ে বলবে কে তাকে হত্যা করেছে। কিন্তু বললো যে গা বেটি কেমন, ওর রং কেমন, নানা প্রশ্ন করে মুসা আলাইহিস যত প্রশ্ন করেছে তত বিপদ বেড়েছে না কমেছে? বেড়েছে। এই জন্য সাহাবীরা অতিরিক্ত প্রশ্ন করতেন না, অতিরিক্ত প্রশ্ন করতেন না। আপনারা কিতাবুল ফেতানের হাদিসগুলো পড়বেন, কিতাবুল ফেতানের যে হাদিসগুলো দেখবেন সাহাবীরা তখন বলেছে আল্লাহ রাসূল আমি কি করব, আমি কি করব। আর আমাদের কথা হলো ইমাম মাহাদি কবে আসবে, খোরাসান থেকে ওই কালো পতাকা বাহী কবে বের হবে, আমি কি করবো এটা নিয়ে আমার টেনশন নেই, আমার সালাত কোথায় যায় যাক, আমার কোরআন তেলাওয়াত কোথায় যায় যাক। অথচ সেই সময় যখন বলা হচ্ছে যে দাজ্জাল পৃথিবীকে 40 দিন শাসন করবে, প্রথম দিন হবে এত বছর, এর পরের দিন এত মাস, এর পরের দিন এতদিন, বাকি দিনগুলো স্বাভাবিক, তখন সাহাবীরা প্রশ্ন করলো আরো কমপ্লিকেটেড না? তারা বলল ইয়া রাসূলুল্লাহ যেই দিন এতদিনের সমান হবে ওই দিন আমরা সালাতের ওয়াক্ত কিভাবে আদায় করব? সুবহানাল্লাহ। তাদের চিন্তাটা কোন জায়গায় আর আমাদের চিন্তাটা কোন জায়গায়? তারা বলছে দিন যখন 40 দিনের সমান হবে, আসলে আমরা 5 ওয়াক্ত সালাত যে আদায় করি কিভাবে তখন? এর মধ্যে কি আমাদের কোনো শিক্ষা নাই? এই প্রশ্ন করার মধ্যেও শিক্ষা আছে। মুসা আলাইহিস সালামের জীবনের সর্বশেষ আরেকটা 11 নম্বর ঘটনা, যে মুসা আলাইহিস সালাম এবং খিজিরের ঘটনা মোট 23টি আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছে। সূরা কাহাফ অধ্যায় 18 থেকে 82 মোট 23টি আয়াতে বর্ণনা হয়েছে। এবং সহিহ বুখারীতে হাদিসটি এসেছে দুইটি জায়গায়, 4725 থেকে 4727 পর্যন্ত। বলল জ্ঞানী কে? বলতেছে আমি জ্ঞানী। তা বলল আল্লাহ তাআলা এটাতে নারাজ হয়ে গেল, না তোমার থেকে আরেকজন জ্ঞানী আছেন, ইনি কে? খিজির। খুঁজতে লাগলেন, ওই যে নৌকা ফুটো করলো, এরপর একজনকে থাপ্পড় মেরে হত্যা করলো, আর যার কাছে খেতে চাইলো খাবার দিল না, তার বাড়ি নির্মাণ করে দিল, তার প্রাচীর নির্মাণ করে দিল। কত সুন্দর ঘটনা! এই একটা ঘটনা বাচ্চাদেরকে যদি আপনি ডিজাইন করে বলতে পারেন, ক্লাসে বলতে পারেন, বাড়িতে বলতে পারেন, ওটা আধা ঘন্টা 1 ঘন্টা ধরে বলা যাবে। এখানে অনেক শিক্ষা আছে। কিন্তু আমরা তো আসলে এই গল্প শোনাই না। ওই মিনা রাজুর কার্টুন তো আছে, তাই না? টম এন্ড জেরি আছে, আরো কি মোটু পাতলু কত কিছু আছে। এইগুলো বলা কোরআন হাদিসের গল্প শেখাবো আমরা? দুর্ভাগ্য এই জাতির, কোরআন হাদিসে এত কিসাস থাকতেও, এত ঘটনা থাকতেও আমাদের সন্তান কোরআন হাদিস জানে না। তাকে বলতে পারবে না যে ইব্রাহিমের জীবনী সম্পর্কে, বলতে পারবে না ইসমাইলের জীবনী সম্পর্কে। এই জন্য কোরআনের নবীদের জীবনী যদি আপনি জানতে পারেন, আপনার লাইফস্টাইল পরিবর্তন হয়ে যাবে। আপনার লাইফস্টাইলের মধ্যে নবীদের লাইফস্টাইল আপনি খুঁজে পাবেন, আপনার চাহনির মধ্যে নবীদের চাহনি খুঁজে পাবেন, আপনার কথার ভঙ্গিতে নবীদের কথার ভঙ্গি খুঁজে পাবেন। অর্থাৎ মুমিনরা যদি কোরআনুল কারীমে নবীদের ঘটনাগুলোকে রপ্ত করতে পারে, তাহলে এক একটা জীবন হবে সাহাবী এবং নবীদের জীবনের। ওই ধাঁচের আমরা তৈরি করব। আল্লাহ তো এটাই বলেছে, তোমাদের জন্য মুসা থেকে শিক্ষা আছে, তোমাদের জন্য ইব্রাহিমের মধ্যে আদর্শ আছে, তোমাদের মধ্যে অমুক ঘটনার মধ্যে আদর্শ আছে, তোমাদের এই ঘটনা জ্ঞানীদের জন্য আদর্শ আছে। এগুলো আল্লাহ কেন বলেছে? আল্লাহ বলেছে যাতে আমরা সেগুলোকে কি করতে পারি? গ্রহণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই 11টি শিক্ষা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমি সংক্ষেপে আবারও শিরোনাম বলি, যেহেতু শিরোনাম ভিত্তিক আলোচনা করা হয়নি। 1, মুসা আলাইহিস সালামের জন্ম এবং জন্মের সময় আল্লাহ তাআলা তার পরিকল্পনাকে যে বাস্তবায়ন করেছেন। 2, মুসা আলাইহিস সালাম যৌবনে পদার্পণ করেছেন এবং প্রতিবাদী হয়েছেন, অন্যায়ের বিপক্ষে তিনি কাজ করেছেন। 3, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অসংখ্য পরীক্ষা নিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া ফাতান্নাকা ফুতুনা, আমি তোমাকে অসংখ্য পরীক্ষা নিয়েছি। 4, তিনি হিজরত করেছেন, পথ হারিয়ে ফেলেছেন, মিশর থেকে কোথায় চলে গেছেন? মাদিয়ানে, এবং মাদিয়ানে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের জন্য ব্যবস্থা করেছেন। এরপর তিনি আবার মাদিয়ান থেকে কোথায় যাত্রা করেছেন? মিশরের দিকে, এবং মিশরে যাওয়ার পথে তিনি কি প্রাপ্ত হলেন? নবুয়ত প্রাপ্ত হলেন। এরপর তিনি চলে গেলেন কার নিকট? ফেরাউনের নিকট দাওয়াত দিতে। এটা 7 নাম্বার। 6 নাম্বার, 7 নাম্বার হলো যে মুসা আলাইহিস সালামের প্রতি যখন জাদুকররা ঈমান আনলো, তার ফেরাউনের স্ত্রী আসিয়াও ঈমান আনলো, এবং আসিয়া আলাইহিস সালামকে নানা অত্যাচারের সম্মুখীন হতে হলো। 8, ফেরাউন সম্প্রদায়ের প্রতি আল্লাহ তাআলা অসংখ্য সতর্কতা করেছেন, প্রায় 11টা সতর্কতা। এর মধ্যে লাঠি, দীপ্ত হস্ত তালু, দুর্ভিক্ষ, তুফান, পঙ্গপাল, উকুন, ব্যাং, রক্ত, প্লেগ, সাগরডুবি। এরপরেও তারা সতর্ক হয়নি। এরপর 9 নম্বর, মুসা আলাইহিস সালামের জাতিকে মান্না সালোয়া খাওয়ার ব্যবস্থা আল্লাহ করেছিলেন। পরবর্তী তারা এটা উড্র করে নিজেরা মরিচ পেঁয়াজ আবাদ করবে, এই বিপদ আমাদের উপরে চলে এসেছে। এখন কত প্রকার খাবার। এরপর 10 নম্বর হলো
যে হত্যাকারীকে শনাক্ত করার একটা ঘটনা, যেটা কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, এবং অতিরিক্ত প্রশ্ন করার দরুন যে তারা বিপদে পড়েছে, এই কথাটিও ইঙ্গিত রয়েছে। এবং 11 নম্বর, মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের মধ্যে যে বিজ্ঞ, নিজের মধ্যে অহমিকা থাকা যাবে না যে আমি সবচেয়ে জানি, এই এই অহমিকা জাহির করা যে আমাদের উচিত নয়, এটাও কিন্তু মুসা আলাইহিস সালামের জীবনী থেকে আমরা শিখতে পাই, শেখা আমাদের উচিত। আল্লাহ তাআলা যেন 11টি বিষয় থেকে আমাদের উপলব্ধি করার তৌফিক দান করেন। এই উপস্থিতি, বর্তমান বিশ্বকাপ ফুটবল খেলা চলমান, তাই না? মুসলমান এইগুলো খেলা দেখছে, গতকাল রাত জাগবে খেলা দেখার জন্য। যে অনুষ্ঠানটা হয়েছে, নর্তকী একটার পর একটা নর্তকী নাচছে, পত্রিকায় আসছে, মাতিয়েছে যুবকদেরকে। যুবক, বলো তোমার বিশ্বকাপ পতিতালয়ের নারীর নর্তকী দিয়ে শুরু হয়, পতিতালয়ের নারীর গান দিয়ে শুরু হয়, মদ দিয়ে শুরু হয়, এটা কি তোমার জন্য কতটুকু উচিত? তুমি নিজের বিবেককে জাগ্রত করো। আমি জানি এদেশের 95% যুবক আমার কথা শুনবে না। আমি এও জানি এদেশের অসংখ্য যুবক আমাদেরকে ফেসবুকে গালি দিচ্ছে যে ধর্মকে সব জায়গায় টেনে নিয়ে আসেন কেন? ধর্ম এমন এক ধর্ম, কাফেররাও বলেছিল তোমার নবী কি নবী, বাজারেও যায়, বিয়েও করে, আরে প্রসাবের কথা বলে, পায়খানার কথা বলে। ইসলাম এমন এক ধর্ম, এক গ্লাস পানি কিভাবে পান করতে হবে তার কথা বলে। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। You are nonsense, so you don't know what's the definition of Islam. তুমি জ্ঞানহীন, এই জন্য বোঝো না ইসলামের সংজ্ঞাটা কি। ইসলাম সব জায়গায়, ওই আসমান আল্লাহর, ওই জমিন আল্লাহর, ওই অক্সিজেন আল্লাহর। অক্সিজেনের ভিতর তুমি যতদিন থাকবে, ওই আসমান এবং জমিনের ভিতর তুমি যতদিন থাকবে, তোমার বেডরুমটাতে ইসলাম লাগবে, তোমার ডাইনিং এ ইসলাম লাগবে, তোমার পোশাকে ইসলাম লাগবে, এক ঢোক পানি পান করবে সেখানে ইসলাম লাগবে। আর তুমি ফুটবল খেলবে, বিশ্বকাপ খেলবে, পতাকা টাঙাবে, ইসলাম আসবে না মানে 1000 বার আসবে, কোটি বার আসবে। তুমি ইহুদির দালাল প্রমাণ না করতে পারলে সালাফি আলেমরা বলতে বক্তব্যই দিব না। তুমি ইহুদির দালাল, তুমি ব্রাজিলের পতাকা তুলেছো, তুমি ইহুদির দালাল, নিশ্চিত তুমি ইহুদির দালাল। কিয়ামতের দিন তোমাকে ব্রাজিলের সাথেই দাঁড়াতে হবে, এটাই চূড়ান্ত। কিয়ামতের দিন তোমাকে মেসির সাথেই দাঁড়াতে হবে, এটাই চূড়ান্ত। মেসি যদি জাহান্নামে যায়, তোমাকে যেতে হবে, নবী বলেছে। রক্ত আছে তাই আমার বিরোধিতা করবে, কি লাভ হবে? আমাকে মেরে ফেলবে, এর বেশি তুমি কি পারবে? ফেরাউন দাম্ভিকতা করেছিল, ডুবে মরেছে। তুমি যে দাম্ভিকতা করে পতাকা টাঙাচ্ছ, আলেম ওলামাদের বিপক্ষে আজকে কটু কথা বলতেছো, তুমি মরে দেখো না। তুমি যদি মেসির কাছে যাও, মেসি তোমার জাতিকে ধ্বংস করার জন্য নীলনকশা এসে একে বসে আছে। তোমার পরিণতি কি? তুমি যে খেলা দেখছো, তোমার পরিণতি কি? এক সময়ের অপচয় তুমি করছো, এটা আল্লাহর নিয়ামত। আল্লাহ সর্বশেষ সময়ের কসম করেছে। আল্লাহ বলেছে, রাসূল বলেছে, হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর আগে তোমার জীবনকে কাজে লাগাও। এটা কি তোমার জীবনকে কাজে লাগানো? 3, তোমার প্রতিটি সময় বিচারের মাঠে কথা বলবে, কথা বলবে। এই 90 মিনিট, 120 মিনিট, ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, কথা বলবে। 4, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা মাগজুব এদের পথে চলো না। যারা দল্লিন, এদের মাগজুব কে? ব্রাজিল, দল্লিন কে? আর্জেন্টিনা। সবাই মাগজুব আর দল্লিন। এরা আমাদের নবীকে বিশ্বাস করে না, এর নাম ব্রাজিল। এরা আমাদের নবীকে মানে না। এরা বলছে ঈসাই শেষ, এরা বলছে মুসাই শেষ, মুহাম্মদ নবী নয়। এরা হলো ব্রাজিল, এরা হলো আর্জেন্টিনা। তাদের খেলা তুমি দেখো, তাদের পতাকা তুমি টানাও। 5, তুমি যদি বলো ওদেরকে ভালোবাসো, আবু দাউদের 4031 নম্বর হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তুমি তাদের বলে গণ্য হবে। তিরমিজি 2863 নম্বর হাদিস, তুমি যদি মানুষকে ডাকো জাহিলিয়াতের দিকে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ফাইন্নাহু মিন জুসা জাহান্নাম, তুমি অবশ্যই জাহান্নামে যাবে। ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, তুমি যদি নিজেকে মুসলমান দাবি করো, মুসল্লি মানে নামাজি দাবি করো, এবং রোজাদার দাবি করো, বিশ্ব নবী বলছে এরপরও জাহান্নাম। আমি অনুবাদক, তিরমিজির 2863 নম্বর হাদিস এইভাবেই হাদিসের কিতাবে আছে। যে ব্যক্তি জাহিলিয়াতের দিকে ডাকবে, তাদের এই পরিণতি হবে। এখন সিদ্ধান্ত তোমার, যৌবন তোমার, সিদ্ধান্ত তোমার, তবে মৃত্যু খুব নিকটে তোমার চলে আসছে। আল্লাহ যেন এদেশের যুবকদেরকে বোঝার তৌফিক দান করে। উচিত ছিল আর্জেন্টিনার পতাকা
টাঙানো তো দূরের কথা, ওটা দিয়ে প্রসাবের পর কুলুক নেওয়াও জায়েজ নাই। ওটাকে এত ঘৃণা করতে হয়, এদের পতাকা, এদের বিশ্বকাপকে এত ঘৃণা করতে হয়। নাচ গান, একটা মেয়ে বিকিনি পরে নাচছে, তোমার লজ্জা হয় না যুবক? তোমার মা, ছেলে, বাপ সবাই মিলে খেলা দেখতো। তোমরা কি ইহুদি খ্রিস্টান? তোমাদের জাতি, তোমার গোষ্ঠী কেউ শিক্ষিত না। এই বিবেকবোধ তোমার মধ্যে জাগ্রতই হয় না। এতটুকু দেমাগ তোমার মধ্যে কাজই করে না যে একটা খেলাকে কেন্দ্র করে বিকিনি পরা নারী নাচতে, এ খেলা আমি কিভাবে দেখি? ওরা খেলছে, তুমি বাজি ধরছো। এটা হলো থার্ড ক্লাস মানের বোকা হলো এই দেশ। মেধা নেই, গড্ডালিকা প্রবাহে দেশের যুবকরা গা ভাসিয়ে দিচ্ছে। আল্লাহ যেন দেশের তরুণদেরকে হেদায়েত দান করে, আল্লাহ দেশের মুসলমানদেরকে হেদায়েত দান করেন। পোশাকের যে অপচয় চলতেছে এটাতে হেদায়েত দান করেন। কোন টেইলর যদি আর্জেন্টিনার পতাকা তৈরি করে দেয়, তাহলে যে ঝুলেছে যত গুনাহগার হবে, যে তৈরি করেছে সমান গুনাহগার। এটাও মাসলা কিন্তু জানা দরকার। টেইলর আপনি সমান মতো আর্জেন্টিনা পতাকা টাকার লোভে তৈরি করলেন, দিলেন জি না। সূরা নিসা অধ্যায় 4 আয়াত 85 আল্লাহ তাআলা বলছে যে অন্যায় কাজে সুপারিশ করলো, যত অন্যায় হবে সমপরিমাণ পাপ হবে। কাজেই কারো অন্যায় কাজে তুমি সহযোগিতা করতে পারো না। এই জন্য তো মেয়াতর, এই জন্য তো যে ক্লিন শেপ করে, যে সেলুনে ক্লিন শেপ হয়, তাকে ঘর ভাড়া দেওয়া যাবে না। কেন? যেন হারাম কাজে সহযোগিতা করে। কাজে তোমার সুতা যতবার ব্রাজিলের পতাকায় আঘাত করেছে, ততবার তোমার কাবিরা গুনাহ হয়েছে। সতর্ক, সাবধান। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বলেছে ইহুদি নাসরাদেরকে তোমরা বন্ধু বানিও না। বা'দুহুম আউলিয়া বা'দ, ওরা একজন আরেকজনের বন্ধু। আল্লাহ এই নির্বোধ জাতিকে, এই ঘুমন্ত জাতিকে, যারা মুসলমানদেরকে হত্যা করে করে শেষ করে দিচ্ছে গোটা বিশ্বে, তাদের খেলা থেকে দেশের মুসলমানদেরকে তুমি রক্ষা করো। অজুহাত দিবেন না যে আফগানিস্তান খেলছে, অজুহাত দিবেন না সৌদি খেলছে। যদি কাবা ঘরের ইমাম ও ফুটবল খেলে, তাহলে কি এটা জায়েজ হয়ে যাবে? কোনো দিনও হবে না। এই জন্য বড় বড় আলেমরা বলে যে লোকটা বেনামাজি কাবা ঘরের ভিতর যদি তাকে ঢুকিয়ে দেওয়া হয়, এরপরও জান্নাত মিলবে না। আল্লাহ তাআলা যেন জাতির বিবেককে জাগ্রত করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু